আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের একটি অঙ্ক দেখব, যেটা বোর্ড পরীক্ষায় আসছে। চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন একটু অঙ্কে আসি। প্রথমে বলা হচ্ছে আমাদের যে অঙ্কের উদ্দীপক দেওয়া আছে, ইউ দেওয়া আছে, অর্থাৎ ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে। এখন আমাদের গ নম্বরে প্রশ্নটা হচ্ছে গ নম্বরে বলা হচ্ছে 2 নাম্বার সেট থেকে বা 2 নাম্বার প্রশ্ন থেকে উদ্দীপক থেকে এক্স ওয়াই এর মান বের করো। তাহলে আমাদের এই 1 নাম্বারটা আমাদের লাগছে না, কারণ এটা ক এবং খ এর জন্য। তো ক এবং খ আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। এখন আমরা গ নম্বরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে এই যে 2 নম্বরে আমাদের একটা ক্রোমোজোড়ের সেট দেওয়া আছে। সেটটা হচ্ছে x - a y + 2a = y - 2a, 2x + a। এই ক্রোমোজোড়টি দেওয়া আছে। এখন এই ক্রোমোজোড় থেকে আমরা গ নম্বরের আমরা সলিউশনটা করব। এখন ক্রোমোজোড়ের সূত্র অনুসারে আমাদের ক্রোমোজোড়টা দেওয়া আছে কত, এক। এই হচ্ছে একটা ক্রোমোজোড়। এখন আমরা ক্রোমোজোড়ের সূত্র অনুসারে পাই কি, সেটা হচ্ছে এই যে প্রথম অংশটা = এইটার প্রথম অংশ। এই যে ক্রোমোজোড় আছে এর প্রথম অংশ = এটা। আবার বলতে পারবো কি এইটা এইটা। ক্রোমোজোড়ের সূত্র অনুযায়ী আমরা ক্রোমোজোড়ের প্রথম উপাদান = এই পাশের প্রথম উপাদান, আবার এই পাশের দ্বিতীয় উপাদান = ওই পাশের দ্বিতীয় উপাদান। তো ক্রোমোজোড়ের সূত্র অনুসারে আমরা যেটা পাই সেটা হচ্ছে x - a = y - 2a। এখান থেকে আমরা x আর y এর মানটা বের করব। ঠিক একই ভাবে y + 2a = 2x + a। আমরা একটু দেখি, এটা 1 নম্বর সমীকরণ আমরা দিতে পারি, আর এটা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তো এখান থেকে আমরা টার্গেট হচ্ছে x y এর মান বের করা। তাহলে 2x - y = a আর x - y - a। এখন এখানে আমরা দুই ভাবে করতে পারি। এটা সমান করে যোগ বিয়োগ করে নিতে পারি, আবার এই যে x বা y এর যে কোনো একটা মান আমরা বের করে আরেকটাতে নিতে পারি। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটা আছে, আমরা একটু বিয়োগ করে দেব। যেমন 2, এখানে সমীকরণ না দিলেও হয়। আচ্ছা, এখানে আমরা দেই, এটা হচ্ছে কত, এটা যদি 3 দেই আর এটা হচ্ছে 4। যেমন 4 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার বিয়োগ করে পাই, সেক্ষেত্রে আসে কি x - y a আর x - y = -a। এখন আমরা এখানে একটু খেয়াল করব, যেহেতু আমি মাইনাস করলাম তাহলে এই মাইনাস প্লাস এই প্লাস, তাহলে এখানে আমাদের y আর y কাটা যায়, এখানে শুধু x থাকে। x থাকলে 2a আসে, x থাকলে এখানে 2a হয়। এখন x এর মান আমি যদি 3 নম্বরে বসাই, 3 নম্বরে x এর মান বসাবো, সেক্ষেত্রে আমাদের আসবে কত, 2a - y = -a। এখন 2a ওই পাশে এই পাশে নিয়ে আসি, yটা ওই পাশে নিলাম, অর্থাৎ এই যে y এর কাছে যে মাইনাস আছে ওটা প্লাস করার জন্য। তাহলে আমরা y = 3a পেলাম। এখন আমরা কি এখানে পেলাম কিনা যে এই যে x এর মান আর এই y এর মান পেয়েছি কিনা, অবশ্যই x আর y এর মান আমরা পেলাম। এখন আমাদের এইটা বের করতে আর কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যেটা করব, x আমরা বসাবো 2a এবং 3a। এটি হচ্ছে আমাদের উত্তর। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে যেভাবে চাইবে এখানে এভাবেও চাইতে পারে যে x এবং y এর মান বের করো, x এবং y এর মান বের করো। সেক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারবো না, আমরা তখন লিখব যে x = আলাদা আলাদা, যেহেতু আলাদা আলাদা চেয়েছে আমরা আলাদা আলাদা করে লিখব, আর y এর মান এটা লিখবো, অর্থাৎ 2a এবং 3a, এভাবে আলাদা আমরা দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা গ এর মানটা বা গ যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা উদ্দীপক থেকে খুব সহজে আমরা বের করতে পারি। তো এইভাবেই আমরা সেট এবং ফাংশনের অঙ্কগুলো খুব সহজে আমরা সমাধান করব। থ্যাংক ইউ।